সন্তোষ শর্মা ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন। শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরসঙ্গী সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াতে ইসলামীর সমাবেশে। বিগত পতিত সরকারের শাসনামলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেপ্তার করা হতো শত শত আলেমকে। গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো। সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের উপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম। ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হয়ে এসব তথ্য দিয়েছেন। তো প্রথমে সন্তোষ আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। জঙ্গি হিসেবে কাদের গ্রেপ্তার করা হবে, কি ধরনের স্বীকারোক্তি আদায় করতে হবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেন সন্তোষ শর্মা। ভারতীয় বাহিনীর সঙ্গে নিয়ে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনাও দিতেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এই সন্তোষ শর্মা শুধু একা নন, আমি গ্রেপ্তারের পরে এই লোকের বন্ধুত্ব ছিল নিবারণ চন্দ্র বর্মনের সাথে, বন্ধুত্ব ছিল আরো কয়েকজন পুলিশ ডিবি কর্মকর্তার সাথে, যাদেরকে সে তথ্য দিত এবং এই তথ্য তাদের থেকে নিত। এরা পরস্পর যোগসাজশ করে জঙ্গি বানাতো, নিজেরা দাওয়াত দিত, বিভিন্ন জঙ্গিদের অপপ্রচার তাদের বিভিন্ন জনকে দিত। আমি এমনও কারাগারে পেয়েছি যারা বলেছে যে আমাকে দাওয়াত দিয়েছে একজন পুলিশ অফিসার, দাওয়াত দিয়েছে আমাকে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করেছে, অস্ত্র দিয়েছে, বোম দিয়েছে। যেই না বোম মারতে গেছি আমাকে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিটাই। সেই লোকগুলো হচ্ছে এই নিবারণ চন্দ্র বর্মন এবং সন্তোষ শর্মার মতো সাংবাদিকরা। গত বছর শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। তবে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা হাসিনার পতনের পর থেকেই কৌশলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে আওয়ামী ক্ষমতার ছত্রছায়া থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের সকল প্রতিশ্রুতি পালন করেছে। তবে শেখ হাসিনা পতনের পর এসব চরেরা কৌশল বদলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মেতেছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি জামায়াতে ইসলামীর ভিন্নধর্মী প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতের নেতাদের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে সন্তোষ শর্মাকে। সন্তোষ শর্মা ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, বাংলাদেশে 5 আগস্টের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট করা হয়েছে। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। সন্তোষ শর্মা শুধু জামায়াতের সমাবেশে এমন দাবি করেছেন তা নয়, এর আগে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে একই ধরনের দাবি করেছিলেন তিনি। এবারের 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতেও আমাদের সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে। সন্তোষ শর্মার এই বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে ধারণা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী শাসনামলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নির্যাতন চালিয়ে আলেমদের দুশ্মন হিসেবে পরিচিতি পাওয়া সন্তোষ শর্মাকে জামায়াতের সমাবেশে দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ধারণা করছেন জামায়াতকে ফাঁদে ফেলতে জামায়াতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতের চর সন্তোষ শর্মা।
শেখ হাসিনার শাসনামলে ভারতের বিরোধিতা করলে নির্মম নির্যাতন করা হতো ভারত বিরোধীদের। সেসব নির্যাতনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত থাকতেন সন্তোষ শর্মা সহ ভারতীয় বাহিনীর সদস্যরা। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি 2 লাইনের একটা স্ট্যাটাস। এরপরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে জঙ্গি নাটক তৈরিতে আওয়ামী দল ঘেঁষা পুলিশ, র্যাব, সেনাবাহিনী, উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাংবাদিকদের একাংশ বলে বিভিন্ন সময় ভুক্তভোগীরা দাবি করেছেন। সাংবাদিকদের ওই অংশের তালিকায় সবচেয়ে সক্রিয় নাম সন্তোষ শর্মা। এই জঙ্গি নাটক বানানোর পিছনে গোয়েন্দাদের যতটুকু অভিজ্ঞতা আছে, মানে যতটুকু তাদের অবদান আছে, আমি মনে করি তার চেয়ে শতগুণে বেশি অবদান হলো সাংবাদিকদের। কারণ আমি সিটিটিসিতে যখন 3 মাস ছিলাম, ওই সময় অনেক ঘটনা এরকম দেখছি যে ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে কলেজের, ভার্সিটির, মাদ্রাসার ছেলেপেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে 2 মাস 3 মাস গুম রেখে এরপরে তাদেরকে একসাথে করে মতিঝিলে বিভিন্ন জায়গায় নিয়ে পিছনে অস্ত্র দিয়ে, পিছনে ওই চাপাটি দিয়ে, এগুলো দিয়ে একটা নাটক সাজাইতো এবং নাটকগুলো ওই সিটিটিসির 4 তলায় করতো। ওইখানে সাংবাদিকদেরকে দাওয়াত করতো, সাংবাদিকরা আইসা ওইখানে নাটকের সমস্ত মঞ্চস্থ করতে এবং সমস্ত তথ্যগুলো দিত। বাংলাদেশের আলেম সমাজের বাইরেও যারা ভারত বিরোধিতা করেছে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে আটক করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আটকের পর ভারতের হয়ে আটককৃতদের নির্যাতন করেছে ভারতীয় বাহিনীর সাথে বাংলাদেশি ভারতীয় চর সন্তোষ শর্মা। ইসলাম কোনো জঙ্গি শিখায় না। আমাদের এই ভারতের দর্শন যারা ওই সাংবাদিকদের বললেন মানে সন্তোষ শর্মা, এরাই আমাদের সমস্যা। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মিথ্যা মামলায় কারাবন্দী ও গুম থাকা অনেক আলেম মুক্তি পেয়েছে। মুক্তির পর তারা সন্তোষ শর্মার নাম প্রকাশ্যে আনতে শুরু করেছে। ইসলাম কোনো জঙ্গি শিখায় না। আমাদের এই ভারতের দর্শন যারা ওই সাংবাদিকদের বললেন মানে সন্তোষ শর্মা, এরাই আমাদের সমস্যা। ভুক্তভোগী আলেম ও সাধারণ মানুষের অভিযোগের পর চরম সমালোচনা শুরু হয় কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মার বিরুদ্ধে। কালবেলা পত্রিকাটি বন্ধের দাবিও করেছে ভুক্তভোগীরা। নানান অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সন্তোষ শর্মার ব্যাংক হিসাব তলব করেন। সেই সাথে সন্তোষ শর্মার সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। গত বছর 5 আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে জামায়াত ও বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে কৌশলে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ করেছেন সন্তোষ শর্মা। বাংলাদেশকে বিতর্কিত করতে ভারতের ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ চষে বেড়াচ্ছেন বলে ধারণা করছেন রাজনৈতিক সচেতন মহল। আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার আলেমগণ সন্তোষ শর্মাকে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে। শেখ হাসিনা পতনের পরও সন্তোষ শর্মা সহ অনেক ভারতীয় চরেরা রয়েছে বহাল তবিয়তে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে যোগ দিয়ে রং বদলানোর চেষ্টায় থাকা চরেরা সুযোগ পেলে আবারও আলেম সমাজও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে বলে ধারণা সাধারণ আলেমদের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।